যীশু খ্রিস্টের ছবি ও মূর্তিকে কি প্রণাম করা উচিত বা ছবি ও মূর্তিকে কি ঈশ্বর মনে করা উচিত? বাইবেল এ বিষয়ে কি বলে? যে সমস্ত মানুষের বাড়িতে যীশু খ্রিস্টের ছবি বা মূর্তি আছে বা ক্রুশ আছে, তাহলে সেগুলোর প্রতি আমাদের কেমন দৃষ্টিভঙ্গি হওয়া উচিত? বা অনেকে আমার ক্ষেত্রেও বলতে পারে যে আমি তো আমার ভিডিওতে থাম্বনেলে বা ভিডিওর বিভিন্ন অংশে তো যীশু খ্রিস্টের বিভিন্ন ছবিকে ব্যবহার করি, তাহলে সেগুলো কি? এই সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করা হবে। তো বাইবেলের শিক্ষা অনুযায়ী স্বয়ং সদাপ্রভু যিনি ইসরায়েলের ঈশ্বর, বাইবেলের শিক্ষা অনুযায়ী যেটা আমরা পাই যে ঈশ্বর এক, তিনি পিতা ও পুত্র ও পবিত্র আত্মায় এক ঈশ্বর। তিনি জিহোবা বা ইয়াহওয়ে বা বাংলা বাইবেলে লেখা আছে সদাপ্রভু। সেই সদাপ্রভু সম্পর্কে যিশায় ভাববাদীর পুস্তকে স্পষ্টরূপে লেখা রয়েছে যে তোমরা কি প্রকার মূর্তি উপস্থিত করিবে যেটা ঈশ্বরের সমান। অর্থাৎ যিশায় 40 অধ্যায়ে এই যে কথাটা লেখা আছে যে মানুষ কি মূর্তি তৈরি করবে যেটা ঈশ্বরের সমান হতে পারে, অর্থাৎ এখান থেকেই বোঝা যায় অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা একমাত্র ঈশ্বর, যিনি একমাত্র সত্যময় ঈশ্বর, সেই ঈশ্বরের সম্পর্কে বাইবেলে এটা লেখা যে কোনো প্রকার মূর্তি উপস্থিত করে বা কোনো কিছু একটা বানিয়ে সেটাকে আমরা এনে ঈশ্বরের সমান কখনোই বলতে পারি না। অর্থাৎ মানুষের বানানো কোনো রকম মূর্তি কিন্তু ঈশ্বরের সমান হতে পারে না, এটা বাইবেলে স্পষ্ট করে লেখাই আছে। আবার হোশেয় ভাববাদীর পুস্তকে স্পষ্ট করে লেখা আছে যে আমরা আমাদের হস্তকৃত বস্তুকে আর কখনো আমাদের ঈশ্বর বলিব না। অনেকে যদি বলে যে এগুলো তো পুরাতন নিয়মের কথা, তাহলে নতুন নিয়মেও এই বিষয় লেখা আছে। নতুন নিয়মে আমরা প্রেরিত পুস্তক দেখতে পাই, সেখানে পৌলি এই কথাটা জানাচ্ছে যে ঈশ্বরের স্বরূপ কেমন এটা মানুষের শিল্প ও কল্পনা দ্বারা খোদিত প্রস্তরের কি স্বর্ণের কি রৌপ্যের জ্ঞান করা আমাদের উচিত না। মানুষ যে জিনিসই তৈরি করুক না কেন তার ভিতরে মানুষের শিল্প ও কল্পনা আছে, এবং বাইবেল স্পষ্ট করে বলছে যে মানুষের শিল্প ও কল্পনা দ্বারা কোনো বিষয়টাকে ঈশ্বরের স্বরূপ মনে করা উচিত না। তাহলে যীশু খ্রিস্টের ছবি ও মূর্তি, যে কোনো ছবি ও মূর্তি যা আমরা পৃথিবীতে দেখতে পাই, প্রত্যেকটাই কিন্তু মানুষের শিল্প ও কল্পনা দ্বারাই তৈরি। তাহলে এই বিষয়টাকে যীশু খ্রিস্ট মনে করা উচিত না। পুরাতন নিয়মে তিনি তো যাত্রা পুস্তকে স্পষ্টরূপে বলেইছিলেন তোমরা স্বর্গে কি পৃথিবীতে কি পৃথিবীর নিচে জলের মধ্যে যা কিছু আছে তাদের কোনো কিছুর মূর্তি বানাবে না এবং সেগুলোর সামনে প্রণিপাত করবে না, সেগুলোর সেবা করবে না। অনেকে বলতে পারে ঈশ্বর তো পুরাতন নিয়মে করপদূতের মূর্তি বানাতে বলেছিল, কিন্তু ঈশ্বর কি বারণ করেছিলেন? যে মূর্তি বানিয়ে সেগুলোর সামনে প্রণিপাত করা বা সেবা করা এইটা করতে তিনি বারণ করেছিলেন। তিনি পুরাতন নিয়মে করপদূতের মূর্তি অবশ্যই বানাতে বলেছিলেন, কিন্তু করপদূতের সেবা করার মতো করে বা করপদূতের আরাধনা করার মতো করে কি ঈশ্বর বলেছিলেন যে তাদের সামনে প্রণিপাত করো, তাদের সামনে মাথা নত করো করপদূতের উদ্দেশ্যে, করপদূতকে ফোকাসে রেখে? তা তো বাইবেল বলেনি। তো কোনো কিছু বানিয়ে তার সামনে প্রণিপাত করা, সেটাকে ঈশ্বর হিসেবে মনে করে এইটা ঈশ্বর করতে বারণ করেছেন। অর্থাৎ কোন রকম মূর্তি বানানো যে বারণ তা না, কিন্তু সেটাকে ঈশ্বর মনে করা বারণ, ঈশ্বর হিসেবে সেটাকে আরাধনা করা বারণ। অর্থাৎ যীশুখ্রিস্টের ছবি ও মূর্তি সেইগুলোকে যীশুখ্রিস্ট মনে করা এবং সেগুলোর সামনে মাথা নত করা, দূর থেকে হোক বা কাছে গিয়ে হোক, সেগুলোর সামনে মোমবাতি উৎসর্গ করা এমনভাবে যেন ঈশ্বরের সামনে উৎসর্গ করা হচ্ছে, ধূপকাঠি দেওয়া, মালা দেওয়া, চুম্বন দেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু বাইবেল বিরুদ্ধ। এমনকি যীশুখ্রিস্টের ক্রুশ, আমরা যে বিভিন্ন বাড়িতে ক্রুশ রাখি, ক্রুশ রাখাটা দোষের না, কিন্তু ক্রুশ কোনো আরাধনা ও উপাসনার বস্তু না। ক্রুশের সামনে মাথা নত করে প্রার্থনা করার প্রয়োজন নেই, বা মোমবাতি ধূপকাঠি দেওয়া, চুম্বন দেওয়া, মালা দেওয়া, কোনো কিছু করারই প্রয়োজন নেই, কারণ এটা একটা চিহ্ন মাত্র যেটা আমাদের যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুকে স্মরণ করায়, কিন্তু এটা আরাধনা উপাসনার বস্তু না। অর্থাৎ মানুষের শিল্প ও কল্পনা দ্বারা কোনো কিছুকেই ঈশ্বরের স্বরূপ মনে করা আমাদের উচিত না। বর্তমান ক্যাথলিক ব্যক্তিরা বলে থাকে যে এগুলো হচ্ছে আইকন, এগুলো মূর্তি না, কিন্তু আইকন শব্দটার মানেই হচ্ছে ছবি ও মূর্তি। আপনি যদি ডিকশনারিতে গিয়ে দেখেন বা গুগলে সার্চ করেও দেখেন যে আইকন কথাটার মানেই হচ্ছে ছবি বা মূর্তি। অর্থাৎ ছবি ও মূর্তিকে ছবি ও মূর্তি না বলে সেটাকে আইকন বললেই সেগুলোর সামনে মাথা নত করা যায় না, বা সেগুলোর সামনে মোমবাতি দেওয়া যায় না, কারণ বাইবেল এটা বারণ করে। ঈশ্বর স্পষ্ট রূপেই বলেছেন বা ঈশ্বরের শাস্ত্রে স্পষ্ট রূপেই লেখা আছে যে তোমরা কি প্রকার মূর্তি উপস্থিত করবে যে সেটা ঈশ্বরের সমান হবে। অর্থাৎ কোনো কিছুই উপস্থিত করে আমরা সেটাকে ঈশ্বরের সমান মনে করতে পারি না। এবার যদি কেউ বলে যে আমরা মূর্তি ও ছবিকে আরাধনা করি না, সেই মূর্তি ও ছবির মধ্যে দিয়ে ঈশ্বরের আরাধনা করি, সেই মূর্তি ও ছবিটাকে আরাধনা করি না, তো এই রকম আরাধনা কি ঈশ্বর চেয়েছেন যে কোনো একটা অবজেক্টের মধ্যে দিয়ে আমাকে আরাধনা করো? এরকম কি কোনো নিয়ম পুরাতন নিয়মে ছিল? ছিল না। ঈশ্বরকে এইভাবে পুরাতন নিয়মে আরাধনা চেয়েছিলেন? না। নতুন নিয়মেও কি ঈশ্বর এইভাবে কোনো আরাধনা চেয়েছেন? অবশ্যই না। সুতরাং এই ভ্রান্ত শিক্ষা থেকে যেন আমরা দূরে থাকি। যীশুখ্রিস্টের ছবি ও মূর্তিকে আমরা প্রণাম করি, যীশুখ্রিস্টের ছবি ও মূর্তির সামনে মোমবাতি ধূপকাঠি চুম্বন করি, তাহলে আমরা ঈশ্বরের আরাধনা করছি না, এটা ঈশ্বর পছন্দ করেন না। ইসরায়েলের ঈশ্বর বলেছেন যে তোমরা আমার মতো কি মূর্তি উপস্থিত করবে যেটা আমার সমান হবে? এমন কোনো কিছুই নেই যেটা যীশুখ্রিস্টের সমান, বা পিতা পুত্র পবিত্র আত্মায় যে এক ঈশ্বর সেই ঈশ্বরের সমান এমন কোনো মূর্তি বা ছবি হতে পারে না।
অর্থাৎ আমরা যেন কোনো মূর্তি বা ছবিকে ঈশ্বর হিসেবে মনে না করি, মূর্তি বা ছবির মধ্যে দিয়ে ঈশ্বরের আরাধনা করার চেষ্টা না করি, সেগুলোকে আইকন নাম দিলেও এটা বাইবেল অনুযায়ী করা যায় না। স্পষ্ট করে যেটা আমরা দেখতে পাই যে কোনো কিছু বানিয়ে সেটার সামনে প্রণিপাত করা, অর্থাৎ মাথা নত করা, সেটা সেবা করা, এগুলো উচিত না। অর্থাৎ ক্যাথলিক চার্চের এই শিক্ষাটা সম্পূর্ণরূপে ভুল, এবং যদি অন্যান্য চার্চেও এই শিক্ষা দেওয়া হয়ে থাকে তবে সেটা সম্পূর্ণরূপে একটা ভুল শিক্ষা এবং বাইবেল বিহীন শিক্ষা। এই শিক্ষা থেকে আমাদের দূরে থাকা উচিত। কোনো প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তির বাড়িতে যে যীশু খ্রিস্টের ছবি মূর্তি থাকতেই হবে এমন কিন্তু কোনো বিষয় নেই। যদি কোনো প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তির বাড়িতে একটিও যীশু খ্রিস্টের ছবি মূর্তি না থাকে, তাতে প্রমাণ হয়ে যায় না সে যে প্রভু যিশুতে বিশ্বাস করে না। বর্তমানে যীশু খ্রিস্টের ছবি ও মূর্তিকে কেন্দ্র করে মানুষ যেভাবে ভুল শিক্ষার দিকে এগিয়ে যায়, সেই দিকে বিচার করলে বরং এটাই ভালো হয় যেন আমরা বাড়িতে যীশু খ্রিস্টের কোনো ছবি মূর্তিই না রাখি, সেটাই সব থেকে ভালো। অনেকে বাড়িতে যেমন যীশু খ্রিস্টের শেষ নৈশভোজের ছবি রাখে, যে প্রভু যীশু আছেন, তার শিষ্যরা আছেন, বা ক্রুশ থাকতে পারে, বা বিভিন্ন ছবি থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হওয়া উচিত যে এইগুলো ঈশ্বর বা যীশু খ্রিস্ট না, বরং এই ছবি ও মূর্তিগুলো আমাদের যীশু খ্রিস্টের কথা মনে করিয়ে দেয় মাত্র। এগুলো যীশু খ্রিস্ট বা ঈশ্বর না, এগুলোর সামনে মাথা নত করা, প্রণাম করা কি আরাধনা উপাসনামূলক কিছুই করা যায় না। ক্রুশের ক্ষেত্রেও একই নিয়ম হয়। শুধুমাত্র এগুলো মনে করিয়ে দেয় প্রভু যীশু ছিলেন এবং তিনি আমাদের সাথে আছেন, কিন্তু সেই ছবি বা মূর্তি বা ক্রুশ কোনোভাবেই ঈশ্বর না এবং আরাধনা বা উপাসনার বস্তু না। তো এইভাবেই আমি যখন আমার ভিডিওর থাম্বনেলে বা ভিডিওর ভিতরে যীশু খ্রিস্টের ছবিকে ব্যবহার করি, আপনারা প্রত্যেকেই দেখবেন যে সেখানে কাল্পনিক ছবি কোনো না কোনো জায়গায় অবশ্যই লেখা আছে। আপনি আমার চ্যানেলে সমস্ত ভিডিওর থাম্বনেলেও দেখতে পারেন, যেখানে যীশু খ্রিস্টের ছবি ব্যবহার করা, ছবির কোথাও না কোথাও কাল্পনিক চিত্র, যীশু খ্রিস্টের ছবি যদি আমি ভিডিওর ভিতরে ব্যবহার করি, কোথাও না কোথাও কাল্পনিক চিত্র অবশ্যই লেখা আছে। কারণ এই ছবিগুলো শুধুমাত্র যীশু খ্রিস্টকে মনে করিয়ে দিতে পারে, কিন্তু এগুলো প্রকৃত যীশু খ্রিস্ট না, এগুলোর আরাধনা উপাসনা করা উচিত না, এগুলো কাল্পনিক। তাই আমি স্পষ্ট করে লিখেও দিই যে এগুলো কাল্পনিক চিত্র। এবং সব থেকে ভালো হয় বাড়িতে কোনো যীশু খ্রিস্টের ছবি মূর্তি না রাখা। কারণ ছবি মূর্তি থাকলেই এক ব্যক্তি প্রভু যিশুতে বিশ্বাসী, আর না থাকলেই না, এই কথাটার কোনো মানে নেই। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের কথাবার্তায়, চিন্তা ভাবনায় বোঝা যাবে যে সে প্রভু যিশুতে বিশ্বাসী। তার বাড়িতে কটা ছবি আছে বা মূর্তি আছে এর ভিত্তিতে কিচ্ছু যায় আসে না। অর্থাৎ বর্তমানে ছবি মূর্তির দিকে মানুষ যেভাবে আকৃষ্ট হয়, বা সেগুলো দেখলে যদি আমাদের মন এরকমই চাই, যদি আমরা তার সামনে প্রার্থনা করবো বা মাথা নত করবো বা মোমবাতি দেবো বা এরকম আরাধনা উপাসনামূলক কিছু করবো, তাহলে বাড়িতে কোনো ছবি মূর্তি না রাখাই ভালো।